वेदसे रघुनाथाय। সবাইকে সুপ্রভাত। আমি অপর্ণা আজকে চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে। আজকের দিনটা মঙ্গলবার, এখন বাজে প্রায় সকাল 8টা মতো। আজকে কিন্তু আমি অন্যান্য দিনের তুলনায় ভালো ভালো কিছু খাবারের রেসিপি, কিছু আমাদের হেয়ার কেয়ার, এগুলো তো শেয়ার করবই, তার সঙ্গে আমি আমার পার্সোনালি কিছু মতামত বা কিছু বিষয় তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। আশা করি আমাদের চারপাশে যেসব পরিস্থিতি বর্তমানে ঘটছে সেই সব বিষয়ে তোমরা সবাই কম বেশি বেশ পরিচিত। আজকে আমি তোমাদের সঙ্গে কিছুটা সেই বিষয় নিয়েই আমার নিজস্ব কিছু মতামত, আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। একদম রিসেন্টলি আমার একটা জায়গায় কর্মসূত্রে ডিউটির জন্য যেতে হয়েছিল। সেইখানে বেশ ভোরবেলা থেকেই আমরা ছিলাম, আমিও ছিলাম। যেখানে আমি উপস্থিত ছিলাম কোনো একটা কারণে সেই জায়গার ভেতরে বা সেই অফিস ঘরের মধ্যে আমি আটকে পড়েছিলাম। এবং আমি একা নই, আমার সঙ্গে আরও প্রায় কয়েকশো ওখানে কর্মীরা আটকে পড়েছিলেন। ওই অফিসের প্রায় 8টি গেট ছিল। আমি নিজেও ঠিক বুঝতে পারিনি যে একটা এত বড় অফিসের এতগুলো গেট কেউ বাইরে থেকে আটকে দিতে পারে। এটাকে এক প্রকার কিডন্যাপিংও বলা চলে বা হাইজ্যাকও বলা চলে, তাই নয় কি? হ্যাঁ জানি, ভাবতে বিষয়টা ভীষণ অবান্তর লাগছে, কিন্তু এরকমটা হয়েছিল। আর সব থেকে বড় বিষয়, আটক রাখার পরেও আমরা প্রায় রাত্রি 8টারও পরে 8:30 নাগাদ তালা ভেঙে সেখান থেকে ছাড়া পাই। সেই সময় ভেতরে যে কর্মীরা ছিল এবং আমারও যে সহকর্মীরা ছিল বা অন্যান্য বিভিন্ন দপ্তরের কর্মীরা ছিল, তারা যে সেই অফিস থেকে মেন গেট অবধি যাবে সেই গেট অবধি যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। তার মধ্যে খুব বিশৃঙ্খলাও সৃষ্টি হয়েছিল। তাই আমরা সবাই চেষ্টা করেছি যে যেখান থেকে ফাঁকা জায়গা পেয়েছে অন্তত সেই জায়গাটুকু, যে ঘটনাস্থলে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছে সেই জায়গাটুকু থেকে বেরিয়ে আসতে। এখানে কিছু প্রেগনেন্ট আমাদের মহিলারাও ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, কিছু মানুষের হয়তো ওষুধেরও প্রয়োজন ভীষণ জরুরি, এরকম মানুষও ছিলেন। আচ্ছা দাঁড়াও, এতগুলো কথা বলতে বলতে আসল কাজগুলোই তো বললাম না। আজকে সকালবেলা কিন্তু শুরুটা করেছিলাম ছাতু দিয়ে। তারপরে তোমরা যে হেয়ার প্যাকটা দেখলে সেটা গরম জলের মধ্যে আমি 8 কাপ মতো ফ্ল্যাক্সিড ধুয়ে জাল দিয়েছিলাম। ওই মিনিট 10 অবধি জলটা যেই নালা নালা মতো হয়ে যায় তখন ওই প্যাকটাকে আমি ভালো করে ছেঁকনিতে ছেঁকে নিয়েছি, মানে ফ্ল্যাক্সিডের জেলটাকে বার করে নিয়েছি। তার মধ্যে দিয়েছিলাম দই, বিটরুট পাউডার। এই স্নান করে চলে এসেছি, এখনো এগুলো আমি কিছু খুলিনি, মাথাটা এরকমই প্যাঁচানো আছে। আর এখন আমি পুজো দিতে যাব। আজকে মঙ্গলবার। এই জামাটা পরে আমি যাব। এটা হলো কিন্তু আজরক প্রিন্টের একটা কোঅর্ড ড্রেস। এটা আমি নিয়েছি তোমার হাবড়া প্ল্যাটফর্ম থেকেই। আর হাবড়া ওই 3 নম্বর প্ল্যাটফর্মে না, মানে ওই কাকুটার দোকানে এই ধরনের তুমি অনেক রকম পিস পাবে। তো আগে এটাকে পরি, ঠিক আছে? আমিও কালকে যাওয়ার সময় নিয়েছি, এটাকে পরে দেখি কেমন লাগছে, তারপরে ডিটেলস বলছি। হেই, ফাইনালি রেডি হয়ে এসেছি। আর চুলটা এখনো না পুরো ভেজা আছে। আমি মুখে কে ইউজ করেছি শর্ট ভিডিওতে তোমরা দেখতে পারবে, আমি একটা ভিডিও বানিয়েছি। আর এটা হলো আমার পুরো লুকটা। ড্রেসটা কিন্তু সত্যি সুন্দর, পুরো কটনের, আর পরে আমার একটুও কষ্ট হচ্ছে না। মানে আজকে যে আমি প্রথম পরেছি আমার মনেই হচ্ছে না সেটা। চুলটা দেখতে পাচ্ছ আমার অনেকটাই মানে ফ্রিজি হয়েছিল কেমন একটা, এখন অনেকটাই সফট হয়ে গেছে। আর হ্যাঁ, আমি ব্যবহার করি বায়োলজির সিরামটা। এটা কিন্তু আমাকে দিয়াদি রেকমেন্ড করেছিল, ভীষণ ভালো। চুলটা এখন আধা আধা শুকিয়েছে, তাই আমি এবার সিরামটা ইউজ করব। আর যাদের হেয়ার কালার করা, স্পেশালি হাইলাইট করা, তারা প্লিজ হেয়ার সিরামটা ইউজ করো। কারণ সিরামটা ইউজ করলে চুলের যে একটা ফ্রিজিনেস ব্যাপার থাকে, সেই রাফ হয়ে যায়, পাটের মতো হয়ে যায় আর কি, সেই ব্যাপারটা থেকে তোমরা কিন্তু অনেকটাই মুক্তি পাবে। শ্যাম্পু করে তো দেবেই বেশি, মানে বেশি করে, আর অন্যান্য দিনেও কিন্তু তোমরা দেবে। বাইরে প্রচন্ড গরম, আমি চুলটাকে একটা উপরে মানে এরকম ঝুটি বেঁধে তারপরেই বেরোবো। তো এই যে চুলটা দেখতেই পাচ্ছ কতটা ইজি হয়েছে। আমি কিন্তু চুল এখনো আঁচড়াইনি ঠিক করে, মানে হাত দিয়ে এরকম এরকম করেছি। চুলটা আঁচড়ালে সকালে আই থিঙ্ক আরো বেটার হবে। হেয়ার প্যাকটা কিন্তু ভীষণ ভালো, তোমরা ট্রাই করো। তো চলো এবারে পুজো দিতে যাই। দুপুর 1টা এখন বাজে।
এই যে ফুল নিয়ে বেরিয়ে পড়েছি আমি, আর আমার সঙ্গে যাচ্ছে বোন। এখানে প্রথম আম কিনেছি এবার আমি, তাই হনুমানজিকে দেবো, মানে এই বছরের প্রথম আম। একটা আম নিয়েছি, একটু লাড্ডু, ধূপ আর ফুল, এগুলো নিয়ে হনুমানজির মন্দিরে আমরা রওনা দিচ্ছি। আমি আর বোন যাচ্ছি, আর প্রত্যেকবার বলছি যে চল ভেতরের রাস্তা দিয়ে যাই, ভীষণ গরম লাগছে। কিন্তু যতই ভেতরের রাস্তা দিয়ে যাই না কেন, মানে সব রাস্তাতেই তো রোদ্দুর, রোদ্দুর আর আমাদের পিছু ছাড়ছে না। वेदसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः नमो सिद्धिदाता। এখন সন্ধে বাজে প্রায় 7টা। হনুমানজির মন্দিরে পুজো দিয়ে এসে তারপরে আমি বাড়িতে একটুখানি লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন যাচ্ছি জিমে। তবে জিমে যেতে যেতে সকালবেলা যে কথাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম, আমার সেই কর্মস্থলে অভিজ্ঞতার কথা, সেই কথাটা কিন্তু এখনো শেষ হয়নি। আমরা সেই সময় আটক থাকার পরে যখন আমরা সেই জায়গা থেকে বেরোতে পারলাম, ওই রকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি থেকে যখন আমরা সবাই বেরোচ্ছি, আমার সঙ্গে আরও অনেক কর্মীরা বেরোচ্ছে, তাদের হয়তো আমি চিনিও না, তারা কে কোন দপ্তরে কী করে না করে আমি সেই সম্পর্কে কিছু জানি না, কিন্তু আমরা সবাই সেই জায়গা থেকে বেরোতে চাই। আলটিমেট আমরা মানুষ, সবাই চাইবে যে অন্তত সে পরিবারের কাছে ফিরে যায়। তখন স্থান কাল পাত্র নির্বিশেষে যে যেমনভাবে পেরেছে সেখান থেকে বেরিয়ে এসেছে। তবে এই বিষয়ে আমার একটা কথা বলার আছে। বর্তমানে যেসব মাধ্যমে মানে যেসব মাধ্যমের মধ্য দিয়ে আমরা চারপাশের খবরাখবর পাই, তার সব কিছু কিন্তু সত্য হয় না। আর এইটুকু কথা আমি বিশ্বাস করি, অর্ধ সত্য একটা গোটা মিথ্যার থেকেও ভয়ঙ্কর। পরের দিন আমার ফোনে বিভিন্ন কল আসে, মেসেজ আসে, বা সেই মাধ্যমের মধ্যেরও কিছু ছবি বা ফটোস ভিডিওস আমার কাছে আসতে থাকে, এবং তার হেডলাইনটা দেখে আমি ভীষণ চমকে যাই যে সেখানে আদৌ কি হয়েছে তার পুরোটা কিন্তু আমরা সবাই জানিই না। আমিও হয়তো সেই স্থানে সেই সময় উপস্থিত না থাকলে জানতেই পারতাম না। তার হেডলাইনটা সম্পূর্ণ একটি আলাদা, যার সাথে সেই ঘটনার কোনো মিল নেই বা কোনো তার যোগসূত্রও নেই, কিচ্ছু নেই। মানে পুরোটাই একটা কয়েনের এপিট আর ওপিট নয়, পুরো কয়েনটাকেই আলাদা করে দেওয়া হয়েছে। যাই হোক, তবে আমার অভিজ্ঞতা দিয়ে আমি এইটুকুই বুঝলাম, বর্তমান যা পরিস্থিতি তাতে কাউকে বিশ্বাস করা একদমই যায় না। আমরা যেসব জিনিসগুলোর মাধ্যমে চারপাশের খবরাখবরগুলো পাই, সত্যি ভাবতে অবাক লাগে যে সেটা কতটা সত্যি বা কতটা মিথ্যে, সেটা আমরা কি করে বুঝবো? আমরা কতটাই বা জানতে পারি সে বিষয়ে? যাই হোক, আজকে রাত্রিবেলা আমি একদম পনির ভুর্জি আর রুটি খেয়েছিলাম, সাথে ব্রাশ তো করেই নিয়েছি। আর মিনিমালিস্টের এই ক্লিনজারটা আমি ব্যবহার করি, এটা কিন্তু যাদের মানে স্কিনে ব্রণ বা অ্যাকনে হয় তাদের জন্য ভীষণ ভালো। তারপরে ঘরে এসে চুলটাকে একটু খুলেছি, দেন আমি মিনিমালিস্টের এই সিরামটা ব্যবহার করি। এটা কিন্তু নিয়াসিনামাইড, আর মিনিমালিস্টের আমি একটা ময়শ্চারাইজার ব্যবহার করি। এইটাই আমার সামান্য স্কিন কেয়ার রাতের জন্য। তোমরা সবাই কিন্তু রাতে অবশ্যই স্কিন কেয়ার করো, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো। আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর চারপাশের যে পরিবেশ রয়েছে, যে অরাজকতা সৃষ্টি হয়েছে, তার থেকে সাবধান থেকো।